এই যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আবুল নামক এক বাউল নামের এক ফাউল মানুষ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধু বাউল আবুল নয়, এই বাংলার জমিনে, কোরআনের জমিনে যখন ইসলামের বিপক্ষে যে কথা বলবে, সে যে হোক না কেন, আমরা সব জায়গা থেকে এটা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহর রাসূল যখন নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, অসুস্থতার কারণে একদিন এরকমভাবে নামাজে যাইতে পারলেন না। তাহাজ্জুদ নামাজে 2 দিন 2 রাত্রিতে আল্লাহর রাসূল যখন না গেলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দেয়া বলে, ভাতিজা, তোমাকে আর নামাজে দেখি না, এরকমভাবে তাহাজ্জুদে তোমাকে আসতে দেখি না, তোমার জবানের কোরআনুল কারীম আমরা তেলাওয়াত শুনতে পাই না। আল্লাহর পক্ষ থেকে যে জিব্রাইল ফেরেশতা তোমার কাছে আগমন করত, এখন সে ফেরেশতাও তোমার কাছে দেখা যায় না। তোমার রব বুঝি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, গাছের নবী, মাছের নবী, তামাম কুল কায়নাতের নবী। নবী শুধু মানুষের জন্য নবী ছিল না, আল্লাহর নবী গাছের জন্য নবী ছিল, আল্লাহর নবী মাছের জন্য নবী ছিল, সাগরের জন্য নবী ছিল, তামাম পৃথিবীর জন্য নবী ছিল। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর রাসূলকে রহমত রূপে এরকমভাবে প্রেরণ করেছেন, যার সাক্ষী দিয়ে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, তামাম কুল কায়নাতের জন্য আমার রাসূলকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসাবে দুনিয়াতে এরকমভাবে পাঠিয়েছি। এই নবীকে যখন বলে আপনার রব বুঝি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আপনার রব বুঝি আপনাকে পরিত্যাগ করেছে, যেই সময় আপনার কাছে এরকমভাবে জিবরাইল আসতো, এখন তো আর জিবরাইল আপনার কাছে আগমন দেখা যায় না। আল্লাহর রাসূল টেনশনে পড়ে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 12টা দিন অতিবাহিত হয়ে গেল। জিবরাইল আগমন যখন করতেছিলেন না, আল্লাহর রাসূল যখন পেরেশানিতে পড়ে গেলেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়া আমি আপনাদের সামনে সূরাতুদ দুহার যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলি নিয়ে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার পরে ডাকতে বললেন, জিবরাইল আর দেরি করো না, আমার নবী টেনশনে পড়ে গেছে, আমার নবী পেরেশানিতে পড়ে গেছে, সূরাতুদ দুহা নিয়া তুমি কি করো, আমার নবীর কাছে আয়াতগুলি নাজিল করো। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা যখন আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, পেরেশানি হবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশালভাবে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুদ দুহা আপনার জন্য নাজিল করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আপনার জন্য খবর পাঠিয়েছেন, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনাকে এরকমভাবে অসন্তুষ্ট হন নাই। তারপরে আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, মদিনার কাফেররা আপনাকে গরিব বলে, মদিনার কাফেররা আপনাকে এরকমভাবে অসহায় বলে, আমার আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে বাদশা বানাবো না, আমার রাসূলকে আমি দুনিয়াতে এরকমভাবে ক্ষমতা দেব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার রাসূলের জন্য দুনিয়ার চাইতে আখিরাত আমার বন্ধুর জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের বাদশা বানাবেন।
আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আখিরাতের ক্ষমতা দান করবে। যারা দুনিয়াতে সম্পদের বাহাদুরি করে, ধন সম্পদের যারা বাহাদুরি করে, এদের এই ধন সম্পদগুলি আখিরাতে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে নয়, আখিরাতের বাদশাহী আল্লাহ তাআলা আপনাকে দান করবে। চিল্লা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মদিনার মক্কার এরকমভাবে কাফেররা আপনাকে এরকমভাবে বলে, আপনি অসহায় নবী, আপনি ইয়াতিম নবী, আপনি রাগান্বিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে না আখিরাতের বাদশাহী দান করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের কাছে তার চাচা আবু জাহেল একদিন আগমন করলেন। ডাক দে বলতেছে, ভাতিজা তুমি বলো তোমার একজন রব আছে, যে রবের এরকমভাবে পারমিশন নিয়ে সূর্য এরকমভাবে ওঠে, তোমার রবের পারমিশন নিয়ে সূর্য ডুবে যায়, তোমার রবের পারমিশন নিয়ে চন্দ্র ওঠে, পারমিশন নিয়ে চন্দ্র ডুবে যায়, তোমার রবের কথা আসমান শোনে, জমিন শোনে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমার রবের কথা শুনে, পাহাড় তোমার রবের কথা শুনে। মুহাম্মদ নবী, ভাতিজা তোমার কাছে আমি ওয়াদা করলাম, তোমার রব যদি একটা কাজ করতে পারে, আমি আবু জাহেল তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাকতে বলে, চাচা কি কাজ করতে হবে বলুন, শুধু একটা নয়, শত শত কাজ আল্লাহ তাআলা আপনার জন্য করে দিবে। আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা ওই যে মক্কা নগরীর ভিতরে দেখো সাফা নামক যে পাহাড়টা দেখা যায়, সাফা নামক যে পাহাড়টা দেখা যায়, তুমি বলেছো দুনিয়ার ভিতরে তোমার রব সব কিছু করতে পারে, তুমি যদি বলো তোমার আল্লাহ তাআলা যদি এই সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিতে পারে, ভাতিজা তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার হাতে কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি শুধু একটা পাহাড়ের কথা বলেছেন, আমাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসেন যে নবীর কারণে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সাগর বানাইলেন। চাচা গো, আপনি শুধু একটা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাইতে বলেছেন, আমি নবী যদি আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করি, আল্লাহ তাআলা আমার শান এবং ইজ্জতের বিনিময়ে মক্কা নগরের সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। কোন নবী পাইছি আমরা, সেই নবীর খবর আজকে আমাদের নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে শোনার পরে যখন দুইটা হাত আসমানের দিকে এরকমভাবে উঠাবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা আগমন করলেন। আল্লাহর রাসূলের হাতের উপরে হাত দিয়ে বলতেছেন, নবীজি সব জায়গায় হাত তুলতে নাই, সব জায়গায় সবার জন্য দোয়া করতে নাই, কারণ আপনি জানেন না আপনার চাচা আবু জাহেল যেই নিয়ত করেছে এটা হলো তার জবানের কথা, এটা তার অন্তরের কথা না। আপনি মানুষের জবানের কথা শুনতে পারেন, অন্তরের কথা আপনি জানতে পারেন না। আপনি শুধু মানুষের কথা শুনতে পারেন, অন্তরের কথা জানেন না। অন্তরের কথা যিনি জানেন তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন, আপনি যতই তার জন্য দোয়া করুন, আপনি দোয়া করার সাথে সাথে মক্কা নগরের সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিবে। তারপরেও আপনার চাচা আবু জাহেল কখনো কালেমা পড়ে মুসলমান হবে না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আল্লাহু আকবার বলে, পাইলে নিরালায় গো নবী,
পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। এই জন্য এই নবীর কথা আমাদের শোনা দরকার আছে না নাই? এই নবীর পথে আমাদের চলা দরকার আছে কিনা নাই? আজকে বাংলার জমিনের ভিতরে এই নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, নবীর সমালোচনা করা হয়। এই যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আবুল নামক এক বাউল নামের এক ফাউল মানুষ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধু বাউল আবুল নয়, এই বাংলার জমিনে, কোরআনের জমিনে যখন ইসলামের বিপক্ষে যে কথা বলবে, সে যে হোক না কেন, আমরা সব জায়গা থেকে এটা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে এই কথা রেখে আমার আলোচনা শেষ করতে চাই যে এই বাংলার জমিন, কোরআনের জমিন, ইসলামের জমিন, আজকে বাংলাদেশে 95% মুসলমানের দেশে কোরআনকে নিয়ে যারা এরকমভাবে কটাক্ষ করবে, আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করবে, আল্লাহর কালামকে নিয়ে যখন কটাক্ষ করবে, আমার রবকে নিয়ে যখন কটাক্ষ করবে, এমন ব্যক্তিদের আমরা মুসলমান থাকা সত্ত্বে এই ইসলামের জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি, কোরআনের কথা শুনি, কোরআন নিয়ে আমাদের জীবন গঠন করি। বাংলাদেশকে আমরা কোরআনের একটা দেশ হিসেবে, আগামীর দিন হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।